আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এই বছরও শুরু হয়ে গেছে পবিত্র আট্টশির ওরস শরীফ। তো প্রতি বছরে যাওয়া হয় না, এই বছরে মূলত শখটা জাগলো ওরস শরীফে যাওয়ার ইচ্ছা। তাই মূলত এই বছরে আমরা রওনা হয়ে গেলাম আট্টশি ওরসের উদ্দেশ্যে। আমরা সবাই সবার মতো করে ব্যাগ খেতা সব কিছু আর কি কমপ্লিট করে গেছি। মূলত আমরা ওখানে যাই 2-3 দিন থাকার ইচ্ছা। তাই প্রথমে আমরা একটা অটো ভাড়া করছি, আর অটো ভাড়া করে মূলত আমরা রওনা দিছি। অটোটা আমাদের কাছের এক কাকার। আমরা বাড়ি থেকে বের হয়ে পড়েছি মোট 7 জন। আমরা ছোট বড় সবাই এখানে আছে, আর সবাই যাইতেছে মূলত আমরা ঘোরার জন্য। যেহেতু একটা বছর পরে ওখানে মেলাটা হয়, মাঝে মধ্যেই যাওয়া হয়। তবে আমি ওখানকার মুরিদ না, মূলত ওখানে ঘোরাটা আমার কাছে অনেক ভালো লাগে, এই কারণেই মূলত আমরা ওখানে যাই। তো মোটামুটি আমরা প্রায় আট্টশির কাছাকাছি চলে আসছি। আর এখানে আসার পরে আমরা মূলত স্যান্ডেল খুলে ফেলতে হয়, মানে যেটা জুতা, ওই জুতা ভরে আর কি ওখানে থাকা যায় না মূলত। এই কারণে মূলত আমরা সবাই জুতাটা আর কি খুলে ফেলবো। যদিও খালি খালি জায়গায় হাঁটা খালি পায়ে অনেক কষ্ট হবে। আর এখানে আইসে দেখতে পারতেছি যে অনেক মানুষ আর কি খাবার খাইতে যাইতেছে। তো আমরা যে খাবার খাইতে যাব, আমাদের মাগনা খাবার দিবে না। ওখানে মূলত একটা টিকিট সিস্টেম আছে, ওই টিকিটটা মূলত কিনতে হয়। ওই টিকিটের দাম 20 টাকা করে। আর আমরা মানে মূলত টিকিটটা কিনে আমরা মাঠের দিকে রওনা হয়েছি। আর এসে দেখি অনেক বড় একটা লম্বা লাইন, একটা না মানে অনেক লম্বা লাইন। তারপরে অনেক কষ্টে প্রায় 10-15 মিনিটের মতো খাড়াই থাইকা তারপরে মূলত আমরা খাবারটা হাতে পাই। খাবারটা ছিল পুরো ওই জোস, কি বলবো, আকারে সেই লেভেলের আকারে ছিল। আর সব থেকে ভালো বিষয় ছিল ওখানকার ডাল, একেবারে মানে কি বলবো আর জোস সব মিলিয়ে। এখানে খাওয়া দাওয়ার পরে বাসন জমা দিতে হয়। জমা টমা দেওয়ার পরে মূলত আমরা খাওয়া দাওয়া শেষ যেহেতু আমরা এখানে 1-2 দিন থাকার নিয়েতে আসছি, এই কারণে আমাদের থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে। জায়গা মূলত আমাদের এখান থেকে লোক আসছিল, তারাই মূলত আগে এই জায়গাটা ঠিক করে রাখছিল। আর ওখানেই মূলত আমরা থাকবো। আমরা যে কজনে গিয়েছিলাম তাদের সবার কাছেই ছোট বড় সব রকমের ব্যাগ ছিল। তাই ব্যাগ টেক সব কিছু ধোয়ার পরেই আমরা এখন মূলত ঘুরতে বের হয়েছি। আর ঘোরার প্রথমে আমরা চলে আসছি যেখানে আর কি ভাত তরকারি দেওয়া হয়, সামনে থেকেই পুরো আর কি সেখানে চলে আসছি। আর এখানে দেখতে পারতেছেন মানে কত মানুষ, এটাই আমরা মূলত দেখতে আসছি। যেহেতু খাওয়া দাওয়া আমরা করছি, তারপরে চলে আসছি মূলত গরু দেখতে। এখানে এসে দেখতে পারতেছি যে এখানকার যারা আর কি কর্মী আছে, তারা এখানে এসে জিকির করতেছে। যে যাই করুক সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাথার মগজ দিছে, যে যেটা করে শান্তি পায়। যাই হোক, আমরা এখন কথায় ফিরে আসি, মূল কথায়। এখানে দেখতেই পারছেন হাজার হাজার গরু, তারপরে রয়েছে মূলত অনেক ছাগল, মানে অনেক সংখ্যক ছাগল, যেটা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন। এই দিকে ঘুরতে ঘুরতে আমাদের পুরো পা ব্যথা হয়ে গেছে, কি বলবো আর। যাই হোক, খালি পায়ে হাঁটতেছি, মানে প্রচণ্ড কষ্ট হইতেছে। এই নিয়মটা হয়তো চেঞ্জ করলে সব থেকে ভালো হয়। আদৌ কি সব সিস্টেম কি চেঞ্জ করবে নাকি, এ নিয়ে সন্দেহ আছে। যাই হোক, এখানে দেখতে পারতেছেন অনেক সংখ্যক মোরগ। তারপরে আমরা মূলত যেখানে আর কি হাজার হাজার মানুষের, হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষের রান্না বান্না করা হয়, সেখানে আমরা মূলত চলে আসছি। এখানে আপনারা দেখতে পারতেছেন হাজার হাজার আর কি পাতিল, যেটাকে পাতিল বলা হয়, যেটা ভাত রান্না করা হয়। এখানে দেখতে পারতেছেন আপনারা, দেখার মতো অপূর্ব এইসব জিনিস দেখতেই পারতেছেন। এখানে মূলত অনেক বড় একটা পাতিল, যে পাতিলে মূলত তরকারি রান্না করা হয়। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, আর এখানে যাদেরকে দেখতেছেন যারা রান্না করতেছে, তারা কোনো আর কি টাকা দিয়ে আর কি তাদেরকে রাখা হয় নাই। তারা মূলত তাদের নিজের ইচ্ছায় কাজ করতেছে। তারা নিজেরা মনে করে এখানে যতটা কাজ করতে পারবো ততটাই আমাদের জন্য ভালো। তারা তাদের নিজের ইচ্ছায় মূলত এখানে কাজ বাজ করে। এখানে আসে যার যার মতো মানে মন খুলে কাজ করে, তাদেরকে কখনো আবদার করতে হয় না। যাই হোক, অনেক ঘোরাঘুরির পরে মানে অনেক ক্লান্তি এসে গেছে। যাই হোক, অনেক ঘুরতে ঘুরতে আমাদের শরীরে এমন ক্লান্তি হয়েছে যেটা আর কি বলে বোঝাইতে পারবো না। একে তো খালি পায়ে ছিলাম, এই কারণে আর কি অনেক তাড়াতাড়ি আমরা ঘুমায় পড়ছি। আর বেশিরভাগ ভিডিওই মোবাইলে চার্জ না থাকার কারণে করতে পারিনি। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে এইবার আট্টশি গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।